ভাই 30টা লাশ ও 34টা লাশ কালকে একসাথে বাংলাদেশের মধ্যে গেছে, ঠিক আছে। এই প্রথম 34টা কফিন প্রবাস থেকে গেছে, ঠিক আছে। তো 30টা লাশই মনে করেন যে কুয়েত থেকে গেছে। সবটি লাশই মনে করেন যে হার্ট অ্যাটাক এমন ব্রেন স্ট্রোক করে মারা গেছে। তো তার আর কতটুক আশা ছিল যে এই প্রবাসের মাটিতে কতটুক আশা নিয়ে আসছিল যে এইটা মানে কতটুক কী করব। তো লাস্ট পর্যন্ত তারা মনে করেন যে কফিনে করে যাওয়ান লাগছে। তো সবাই না, তো সবারই বলতাছি ভাই, আপনারা ভাই টেনশন তো করবেন না, এবং মনে করেন যে নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন। টেনশন এমন একটা জিনিস, আপনারা কোথায় থেকে কোথায় নিয়ে যান আপনি নিজেও টের পাইবেন না, ঠিক আছে। এই প্রথম ইতিহাসের মধ্যে মনে করেন যে 34টা লাশ একসাথে মনে করেন যে এই প্রবাস থেকে গেছে। তো তাদের ফ্যামিলি গেছে, সবাই গেছে, মানে এত মানে কি করবো এয়ারপোর্টটার মধ্যে মনে করেন যে একদম কান্নার বন্যা বয়ে গেছে ভাই কালকে। তো এই জিনিসটা দেখে আমার মানে মাথার মধ্যে আইলো যে সব প্রবাসীরাই তো ভাই একটা না একটা আশা নিয়ে আসে, বহুত বড় ধরনের আশা নিয়ে আসে, আর তাদের প্রতিও তাদের ফ্যামিলির আশা এবং সব কিছু আশা ভাই, ঠিক আছে। সব আশা ত্যাগ করিয়া দুনিয়া ছেড়ে চলে গেল। তো কি হবে এই প্রবাসটার বোঝেননি। তো আপনারা ভাই যার যার চিন্তা করে কোনো কিছু একটা করেন, প্রবাস থেকে যত জলদি যাইতে পারেন আপনারা আর জন্য ভালো। প্রবাসে আপনি জিন্দগি শেষ করে সব কিছু শেষ করে দেয় ভাই, খেয়াল আইব সব, ঠিক আছে। তবে আপনার এর দূরে আমি কয়ে দিয়ে আমি ভিডিও বানাই আপনাদের জন্য একটু মানে কথা বলার জন্য। তো আপনারা একটু সাবধানে থাকবেন, টেনশন মুক্ত থাকবেন এবং চিন্তাধারা সব কিছু ছেড়ে দিবেন, ঠিক আছে। তো এর দূরই আপনার প্রতি আপনার দেশের মানুষের আশা আছে এবং আপনার মানে আপনার ফ্যামিলির আশা আছে, আপনারও আশা আছে আপনার ফ্যামিলি কী করে মানে খাড়া করবেন। অতএব ভালো থাকবেন সবাই, আবার ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে জানা দিবেন সবার, ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই।